আসসালামু আলাইকুম। পৃথিবীর যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 15 তারিখ দেখেছি যে নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে বৈঠক হয়েছে এবং এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ডের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে এবং বৈঠকের মধ্যে থেকে আমরা একটি জিনিস স্পষ্টত প্রমাণ সহ আমরা পেয়েছি যে এই বৈঠকের মধ্যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন করা হয়েছিল ডিপ স্টেট নিয়ে এবং বাংলাদেশ প্রসঙ্গে। তো বাংলাদেশ প্রসঙ্গে যখন নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলো, তখন ডোনাল্ড ট্রাম্পের উত্তরটা ছিল এরকম যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার। মানে হচ্ছে সে বলতে চেয়েছে যে আমি বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আপনারা একদম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নির্দ্বিধায় নিশ্চিন্তে ধরে নিতে পারেন যে বাংলাদেশের প্রসঙ্গটা, বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদী উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একদম ক্লিয়ার। সে যেই আসিফ নজরুল যদিও আমাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করছে বা বাংলাদেশের মানুষকে নতুন ইংরেজি শেখানোর চেষ্টা করছে, বাট ঘটনাটা হচ্ছে এরকম যে ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট ওয়ে স্পেসিফিক প্লেন ল্যাঙ্গুয়েজে বলেছে যে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। মানে আমি বাংলাদেশকে নরেন্দ্র মোদীর উপরে, প্রাইম মিনিস্টার উপরে ছেড়ে দিব, কারণ তারা বছর বছর এটা নিয়ে কাজ করেছে। তো তার মানে হচ্ছে যে স্ট্রেট ওয়ে এটি স্পষ্টত যে বাংলাদেশ প্রসঙ্গটা নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশ নিয়ে কি সিদ্ধান্ত নেয়, এবং মার্কিন যেহেতু ডোনাল্ড ট্রাম্প সরাসরি উনি নিজেই বলে দিয়েছেন যে বাংলাদেশটা নরেন্দ্র মোদীর উপরে, প্রাইম মিনিস্টারের উপরে ছেড়ে দিব, মানে ইন্ডিয়ার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে, ইন্ডিয়ার সাথে কাজ করবে বাংলাদেশের ব্যাপারটা নিয়ে। আর অন্যান্য আরো যে দুই একটি বিষয় আছে সেই প্রসঙ্গটি যদি একটু বিবেচনা করেন, দেখেন যে ডোনাল্ড লুর যাকে নিয়োগ দেওয়া হয়েছে, নতুন যাকে নিয়োগ দেওয়া হয়েছে, সে একজন ভারতীয় বংশোদ্ভূত। এবং আরেকটি বিষয় যদি আপনি লক্ষ্য করেন যে তুলসী গেবার্ড সেও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। সো দ্যাট মিনস হচ্ছে গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গেবার্ড এবং এশিয়া প্রতিনিধি, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মিস্টার পল, তারা দুজনই হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। তার মানে হচ্ছে যে ভারতকে, দক্ষিণ এশিয়াকে ভারতের মতো করে সুন্দরভাবে সাজাতে চায় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আরেকটি বিষয় আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পাকিস্তানিদেরকে কিন্তু অ্যারেস্ট করা, ধরা শুরু হয়ে গেছে এবং তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন যে ইন্টারন্যাশনালি, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে মেকানিজমটা সেটা আওয়ামী লীগের পক্ষে আসবে, এবং ভারত এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কখনোই চায় না যে বাংলাদেশে এখন যেভাবে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যেভাবে সন্ত্রাস হচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারে ভেঙে পড়েছে, বাংলাদেশে একটা যুদ্ধ মনোভাব সৃষ্টি হয়েছে, বাংলাদেশে মনে হয় যে একটা গৃহযুদ্ধে লেগে গিয়েছে, ইন্ডিয়ার সাথে মনে হয় যে একটা যুদ্ধ লেগে গিয়েছে। এই যে একটা পরিস্থিতি, আর বাংলাদেশে যেভাবে বইমেলায় আক্রমণ হচ্ছে, মানুষকে ঘুরে উড়া উৎসব করতে দিচ্ছে না, মানে একটা আফগানিস্তানের তালেবানের স্টাইলে যে একটা রাষ্ট্র বাংলাদেশ, নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে, এটা আসলে বিশ্ববাসী কেউই মেনে নেয় না এবং নিবেও না। আর সেই কারণে ডোনাল্ড ট্রাম্প বলেছে আই লিভ বাংলাদেশ টু মিস্টার প্রাইম মিনিস্টার। দ্যাট মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসি ইজ ডান। আমরা বাংলাদেশ, দেখেন আপনারা যারা একটু হিসাব মেলানোর চেষ্টা করেন একটু দেখবেন রাজনৈতিক হিসাব মিলেন
যে আসলে আমাদের নরেন্দ্র মোদীর সাথে বৈঠকটা ছিল 15 তারিখ, মানে এটা অনেক আগেই এটা শিডিউল করা ছিল। আর আমাদের মশাল মিছিল এবং হরতালটা দেওয়া হয়েছে 17 তারিখ এবং 18 তারিখ। এখন ইন্টারন্যাশনাল পার্ট কিন্তু ফিনিশ। এজ এ টিম হিসাবে, এজ এ ক্লাব হিসাবে যেটাই বলেন, যে আপনি দামে সব কিছু আপনি অ্যারেঞ্জ করে ফেললেন, ভালো ম্যানেজার নিয়ে আসলেন, ভালো প্লেয়ার নিয়ে আসলেন, এখন হচ্ছে মাঠে খেলার সময়, এখন খেলা বাস্তবায়ন করতে হবে। এখন আপনি বলেন যে বাংলাদেশের যে লোকাল যে পলিটিক্স সেটাকে